আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু ও নুডলস দিয়ে খুবই মজাদার একটি বিকালের নাস্তা। আপনারা চাইলে সামনের রমজানে ইফতারিতে এই নাস্তাটা তৈরি করতে পারেন। আবার চাইলে এই নাস্তাটাকে একদিন বানিয়ে পুরো মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন। খুবই কম সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজে তৈরি করা যায় এই নাস্তাটি। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই এখানে আমি নিয়েছি 4টি মাঝারি সাইজের সেদ্ধ করে রাখা আলু। আমি আলুগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই সেদ্ধ আলুকে আমি একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিব মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ। এবার দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ। এবারে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। তবে চাইলে নুডলসের মশলার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করা যাবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। তবে এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। এই চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ার এখানে বাইন্ডিং এর কাজ করবে। এবার সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মথে আলুর একটি মসৃণ ডো তৈরি করব। এই ডো ভালোভাবে মসৃণ করে মথে নেওয়া হয়ে গেলে এবার আমি হাতটা ধুয়ে নিয়ে তারপর হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিব, যেন খুব সহজেই আলুর এই নাস্তাগুলোকে তৈরি করা যায়। অল্প পরিমাণে আলুর ডো নিয়েছি। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমেই একটা বল তৈরি করে নিব। বল তৈরি করে নেওয়ার পর এবার এই বলকে আমি লাভ আকৃতির করে শেপ দিয়ে নিব। আমি হাতের সাহায্যেই এই লাভ আকৃতির শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ করেই এই পর্যায়ে এই আলুর নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতেই পারবেন যে আমি কিভাবে এই লাভ আকৃতির শেপটা দিয়ে নিচ্ছি। এই শেপটা দেওয়া খুবই সহজ, আপনারা একবার বানালেই বুঝে যাবেন। দেখুন এখানে আমি একটি আলুর নাস্তা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে আরও একটি নাস্তাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে। দেখুন এখানে আমি আরও একটি আলুর নাস্তাও বানিয়ে নিয়েছি। একই নিয়মে আমি বাকি সবগুলো আলুর নাস্তাই তৈরি করে নিব। সবগুলো আলুর নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। নুডলসের প্যাকেট থেকে মশলাটাকে আলাদা করে একটা সাইডে রাখবো। এরপর এই নুডলসটাকে আমি হাতের সাহায্যে ভেঙে একেবারে গুঁড়া করে নিব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে ব্যবহার করতে পারবেন। যতটা সম্ভব ছোট করে এগুলোকে ভেঙে নিতে হবে। আমার ভেঙে নেওয়া নুডলসগুলো কম মনে হচ্ছে, তাই এখানে আমি আরো 1 প্যাকেট নুডলস থেকে অর্ধেক পরিমাণের নুডলস ভেঙে নিব। সবগুলো নুডলস এই পর্যায়ে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। নুডলসের প্যাকেটে থাকা মশলাটি এবার আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1/3 কাপ আটা। 1/3 কাপ আটায় আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি। এবার চামচের সাহায্যে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি পানিগুলোকে অল্প অল্প করে দিয়ে তারপর এই ব্যাটার তৈরি করে নিব। একেবারে বেশি পানি দিয়ে দিলে ব্যাটার পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখেই হয়তো বুঝতেই পারছেন এই ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা হবে। প্রথমেই আলুর একটি নাস্তা নিয়েছি। এবার আটার মিশ্রণে আলুর নাস্তাটাকে কোট করে নিব। এক্সট্রা ব্যাটারটাকে ছাড়িয়ে নিয়ে আমি আলুর এই নাস্তাটাকে দিয়ে দিচ্ছি সরাসরি নুডলসের মধ্যে। এবার আলুর এই নাস্তাটাকে আমি নুডলস দিয়ে খুব ভালো করে কোট করে নিব। হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে আমি আলুর নাস্তার গায়ে নুডলস লাগিয়ে
দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। দেখুন একে একে আমি এখানে সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে এ পর্যায়ে পুরো 1 মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে তৈরি করে রাখা আলুর নাস্তাগুলোকে দিয়ে দিব। নাস্তাগুলোর এক সাইডকে আমি প্রায় 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। 5 মিনিট পর আমি একে একে সবগুলো নাস্তাকে উল্টিয়ে দিব। এই নাস্তাগুলোকে ভাজতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিলে নাস্তাগুলোর উপরের অংশটা খুবই ক্রিস্পি তৈরি হয়। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরো প্রায় 5 থেকে 6 মিনিট এই নাস্তাগুলোকে ভেজে নিব। আরো প্রায় 5 থেকে 6 মিনিট নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পর যখন নাস্তাগুলোর কালার এরকম বাদামি কালার হয়ে এসেছে তখন বুঝে নিতে হবে যে নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আমার নাস্তাগুলো পারফেক্ট কালারে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোর তেল ছেঁকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তাকেই তেল ছেঁকে তুলে নিব। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই নাস্তাগুলো কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় অথবা রমজানে ইফতারিতে খুবই সহজে অনেক বেশি মজাদার এই নাস্তাটি তৈরি করতে পারেন। আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার হয়। আপনারা বাসায় একবার বুঝবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছেই বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।